মুসলমান মুমিন গুনার নিয়ত করে গুনার কাজে এখনো যায় নাই। দোস্ত, আগামীকাল যাত্রা গান আছে রাত্রে 12টার সময় লইস। আব্বা যাতে না দেখে দরজা বাহির দিয়া লাগায় আস্তে আস্তে চুরের মতো বাইর হয়ে যাবো। কেউ যাতে না দেখে না শুনে পরামর্শ করে ঘুমাইছে, নিয়ত করে ফেলছে। ফেরেশতা যখন লিখতে যাবে বাম কাদের ফেরেশতা কিরামান কাতিবিন, আল্লাহ বলেন সকলের কাঁধে ফেরেশতা আছে, তারা নেক এবং বদ, ভালো এবং মন্দ সব কিছুই লেখে। ভালো কাজের নিয়ত করলেই লেখা হয়ে যায়, আর খারাপ কাজের নিয়ত করলেই লেখা হয় না। আল্লাহ আমারে আপনারে কত বড় এহসান করেছে। খারাপ কাজের নিয়ত করছে, লিখতে যাবে, আল্লাহ নবী বলেন নেকের ফেরেশতা ডাক দেয়, এখনো লিখো না। সে কিন্তু গুনাহ করে নাই, মাত্র বলছে। সুবহানাল্লাহ জুড়ে খান। রে ফেরেশতা, এখনো কিন্তু সে গুনার কাজে যায় নাই, মাত্র বলছে, নিয়ত করছে, এখনো গুনাহ করে নাই। লিখো না, একটু ধৈর্য ধারণ করো। যদি সে আল্লাহর কাছে তওবা করে ফেলে তাহলে তো তোমার খাতা নষ্ট হবে, আবার কাটতে হবে। এই জন্য লেখো না, একটু অপেক্ষা করে দেখো না। অপেক্ষা করতে থাকে, দিন চলে যায়। যখন বান্দা খারাপ কাজে যাইয়া হাজির হয়ে যায়, খারাপ কাজ যখন করতে শুরু করে, ফেরেশতা যখন আবার লিখতে আরম্ভ করে, আবার অনেকের ফেরেশতা বাধা দিয়া বলে লেখো না, লেখো না, এখনো সময় আছে, সে তো মরে নাই, তওবাও করতে পারে। এইভাবে নেক লেখার ফেরেশতা তাকে বাধা দিতেই থাকে। গুনার কাজ, খারাপ কাজ যখন সে করে যায়, করতেছে, চলতেছে, যখন নাকি 24 ঘন্টা পার হয়ে যায়, 48 ঘন্টা, 72 ঘন্টা, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন এইভাবে চলতে থাকে, সে যখন তওবা করে না, তখনও আবার ফেরেশতা যখন লিখতে যায়, ওই যে আপনার পক্ষ হইয়া সুপারিশ করেছিল নেকের ফেরেশতা মাথা নত হয়ে যায়। আবারও যখন আপনি গুনার কাজে লিপ্ত হবেন, এবার নিজেকেই নিজে প্রশ্ন করুন, একজনের জন্য আপনি কয়বার সুপারিশ করতে পারেন? কয়বার সুপারিশ করতে যাবেন? 1 বার, 2 বার, 3 বার, 5 বার, আর কয়বার? এরপরে আপনি এই রাস্তা দিয়া দেখলে অন্য রাস্তায় চলে যাবেন। ওই নেকের ফেরেশতা এরপরেও আমার জন্যে যখন ওই গুনার নিয়ত করে ফেলি, যখন ওই গুনার কাজে লিপ্ত হয়ে যায়, লিখতে উদ্যত হয়, নেকের ফেরেশতা বাধা দিতে রাখতে অপেক্ষা করাইতে এমন সময় যখন আসে, সে আর তওবা করে না, আরো গুনার কাজে যায়। গুনাহ করছে তো করছে, আরো অহংকারী হয়ে যায়। আমি গুনাহ করছি, চুরি করছি, ডাকাতি করছি, এটা করছি, নামাজ পড়ি না, কি হয়েছে আমার? আরো এই ধরনের খারাপ কথা বলে, উগ্র কথা বলে। এক তো সে নেক আমল করলো না, আবার উগ্র স্বভাব দেখায়, কি হইছে? ও মুমিন ভাই, কি হইল, কি হইছে তুমি এখন বুঝবে না, কারণ আল্লাহ তোমারে নগদ ধরবে না। আল্লাহ তোমারে সুযোগ দেয়, সময় দেয়, অবকাশ দেয়। যদি তুমি ফিরে আসো, আল্লাহ তোমারে এই জন্য অবকাশ দেয়, সময় দেয়। যখন তুমি চলতেই থাকো, তোমার পাপের রাস্তায় চলতেই থাকো, সারাটা জীবন তোমার পাপের সাগর বানায় ফেলেছো, এরপরেও তোমারে আল্লাহ সুযোগ দেয়, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি তওবা করে ফেলতে পারো। আল্লাহ বলেন, বান্দা, শয়তান তোমারে 70 বছর পর্যন্ত গুনাহ করাইছে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি তুমি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, আমি আল্লাহ তাআলা শয়তানের সব ধোঁকায় পয়রা গুনাহগুলি করছিলাম, আমি আল্লাহ মাফ করে দে।